কখনো কখনো কোথাও যাওয়ার কোনো বিশেষ কারণ থাকে না, শুধু পথের সৌন্দর্যটুকু নিজের চোখে দেখার জন্যই বেরিয়ে পড়তে ইচ্ছে করে। আজকের এই যাত্রাটাও ঠিক তেমনই। রক্তিম আকাশের নিচে প্রকৃতির মায়াবী রূপ দেখতে দেখতে আজ বেরিয়ে পড়েছি নওগাঁ জেলার এক সুন্দর থানা শহর আত্রাইয়ের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা পিছনে ফেলে যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই যেন প্রকৃতি তার আপন রূপে ধরা দিচ্ছে। আকাশ জুড়ে লালচে আভা, বাতাসে মাটির গন্ধ আর চারপাশে সবুজের সমারোহ। মনে হচ্ছে প্রকৃতি আজ নিজের হাতে একটি ছবি এঁকেছে, আর আমরা শুধু এই ছবির দর্শক। আত্রাই নামটির সঙ্গে জড়িয়ে আছে নদী, জনপদ, কৃষি আর মানুষের দীর্ঘদিনের জীবনযাত্রার গল্প। এই জনপদের সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, অনুভব করা যায়। বিশেষ করে নদীর কাছে এলে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে দাঁড়িয়েছি কোনো শান্ত কবিতার ভিড়ে। নদীর জল ধীরে ধীরে বয়ে যায়, আর তার বুকে আকাশের রক্তিম রং যেন আয়নার মতো প্রতিফলিত হয়। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন নদীর জল যেমন লাল হয়ে ওঠে। ঢেউয়ের মৃদু ছন্দ আর বাতাসের কোমল সম্পর্ক মিলিয়ে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। এই নদী শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকারও এক অবিচ্ছেদ্য অংশ। নদীকে ঘিরেই গড়ে উঠেছে মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ আর অসংখ্য স্মৃতি। কত প্রজন্ম এ নদীর তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছে, কত গল্প যে এই জলের স্রোতের সঙ্গে ভেসে গেছে তার হিসেব হয়তো কারো কাছে নেই। আত্রাইয়ের ইতিহাস ও ঐতিহ্য কম সমৃদ্ধ নয়। সময়ের পরিক্রমায় এই জনপদ দেখেছে মানুষের জীবন বদলাতে, দেখেছে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন, দেখেছে গ্রাম থেকে শহরের পথে এগিয়ে যাওয়ার গল্প। কিন্তু প্রকৃতির সঙ্গে এই এলাকার যে গভীর সম্পর্ক সেটি আজও অটুট।